আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহে ধস, রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড়। বাড়ছে লাশের সারি, গুলিবিদ্ধ আরো এক যুবকের ঢাবেক হাসপাতালে মৃত্যু। কোটা আন্দোলন নিয়ে সরব 3 ব্রিটিশ এমপি, জেরেমি কারবিন সহ 22 জন ব্রিটিশ এমপির স্বাক্ষর। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে মার্কিন গণমাধ্যম ইকোনমিস্টের বিস্ফোরক প্রতিবেদন। বন্ধ ফেসবুকে সক্রিয় প্রতিমন্ত্রী পলক, জনমনে নানা প্রশ্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহে ধস, রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে 6 দিনেও আসেনি এক দিনের সমান রেমিটেন্স। কোটা আন্দোলনের উত্তাল সময়ে অর্থাৎ গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ মাসের প্রথম 18 দিনে এসেছিল প্রতিদিন গড়ে $7,90,00,000। দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল। অন্যদিকে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স বন্ধের আহ্বানের নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করেন অনেকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ জোর প্রচারণা চলছে। প্রবাসীদের একটি গ্রুপ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে এবং সরকার পতনের দাবিতে রেমিটেন্স না পাঠানোর অঙ্গীকার করে অন্যদেরকেও নিরুৎসাহিত করে প্রচারণা চালাচ্ছেন। মল্লিক নামে একজন প্রবাসী সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়ে লিখেছেন, টাকাও ব্যাংকে পাঠাবো না, ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, এখানে আপনজন বলতে কেউ নাই। তারপরে আবার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যামিলি থেকে যোগাযোগ বন্ধ করে রেখেছে। $1 ব্যাংকে রেমিটেন্স পাঠাবো না, হুন্ডিতেই পাঠাবো, তাছাড়া হুন্ডিতে রেটও বেশি। আবার টাকা পাঠাতে ডিউটি বন্ধ করে ব্যাংকে যেতে হয় না, টাকা বাড়িতে গিয়ে দিয়ে আসে, আর হুন্ডিতে টাকা পাঠাতে খরচও লাগে না। ফেসবুকে ফুরকান পাঠান লিখেছেন, শ্রীলঙ্কার প্রবাসীরা কি করছিল মনে আছে? ঠিক ওই রকম করতে হবে। তারা 3 মাস টাকা পাঠানো বন্ধ রাখছে। সবাই ভাবছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার 2 মাসের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। সবাই ভাবছে ম্যাজিক। আসলে 2 মাসে তাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি শক্তিশালী করেছে। এটাই প্রবাসীদের শক্তি। পরিবারকে বলুন কষ্ট করে 3 মাস জমানো টাকা দিয়ে চলতে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নৃশংসতায় ক্ষোভ জানিয়ে ফখরুল লিখেছেন, আমাদের টাকা দিয়ে বুলেট কিনে ওই বুলেট আমার ভাইদের বুকে মারা হয়। আমার ভাইদের হত্যার বিচার না হলে $1 ব্যাংকে যাবে না। আমার সাথে কে কে একমত? মশিউর রহমান লিখেছেন, বিদেশের মাটিতে বসে দেশপ্রেমের বহিঃপ্রকাশের সুবর্ণ সুযোগ এসেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার হটাবার আন্দোলনের এমন সুযোগ আর পাবো না। সো 1 কোটি রেমিটেন্স যোদ্ধার সাথে আমিও একজন। বাড়ছে লাশের সারি, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরো এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। শনিবার সকাল 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। নিহত পোশাক কর্মী ইয়ামিন চৌধুরীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। হাসপাতালের ডেথ রেজিস্টার অনুসারে গত 19 জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ইয়ামিনের পরিবারের সদস্য গণমাধ্যমের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যম অনুসারে এই নিয়ে 27 জুলাই পর্যন্ত অন্তত 210 জন প্রাণ হারিয়েছেন। গত 18 জুলাই 30 জন, 19 জুলাই 66 জন, 20 জুলাই 25 জন, 21 জুলাই 14 জন, 22 জুলাই 6 জন, 23 জুলাই 3 জন, 24 জুলাই 4 জন, 25 জুলাই 2 জন এবং 26 জুলাই 4 জন মারা যান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। তারা হলেন রুশ রানা আলী, আফসানা বেগম এবং রূপা হক। তিনজনই বর্তমান সরকার দলীয় এমপি, যার যার অবস্থান থেকে সরব রয়েছেন তারা। বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন পার্লামেন্টে। 19 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশনারা আলী। সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি দেখছি এতে আমরা গভীরভাবে
হয়ে উদ্বিগ্ন। পররাষ্ট্রমন্ত্রী সহ আমরা সহকর্মীরা গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদ করার স্বাধীনতার অধিকারকে সম্মান করার গুরুত্ব দিতে একটি বিবৃতি দিয়েছেন। গত 22 জুলাই আরাক এমপি আফসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করে। এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা এবং বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি কারবিন সহ 22 জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার রূপা হক ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সম্প্রতি রোম, প্যারিস, ম্যানচেস্টার এবং লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে। বাংলাদেশে বিপুল সংখ্যক ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নজিরবিহীন ঘটনা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয়। তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকার রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয়। তারা রাষ্ট্র সম্প্রচারকারী বিটিভিতেও হামলা করে। যখন সহিংসতা দেশের 64টি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল, জবাবে সরকার সশস্ত্র সৈন্য পাঠায় এবং 20 জুলাই থেকে দেখা মাত্রই গুলি করার নির্দেশের পাশাপাশি দেশব্যাপী কারফিউ জারি করে। 23 জুলাই আংশিক পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবাগুলো বন্ধ করে দেয় সরকার। বিশ্ব থেকে দেশের 171 মিলিয়ন মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। ততক্ষণে সরকারের কঠোর পদক্ষেপগুলো ঢাকার বিক্ষোভকে অনেকটাই শান্ত করে এনেছে। প্রতিদিন 2 ঘন্টার জন্য সাধারণ মানুষকে বাইরে বেরোনোর ছাড়পত্র দেওয়া হয়েছিল প্রয়োজনীয় কাজ সারার জন্য। তবুও গত কয়েকদিনে প্রায় 200 জন বিক্ষোভকারী এবং তাদের সমর্থনকারী নিহত হয়েছে, সম্ভবত আরো বেশি, এবং হাজার হাজার আহত হয়েছে। হিসাবটা হয়তো এমন যা সামনে আনার মানসিকতা শেখ হাসিনার নেই। 15 বছরের নিরপেক্ষ ছিল শাসনের মধ্যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা। সাম্প্রতিক দিনের সহিংসতার জন্য কর্তৃপক্ষ কমপক্ষে 61,000 জনকে অভিযুক্ত করেছে, যার মধ্যে অনেকেই বিরোধী দলের, যাদের শেখ হাসিনা সর্বদা দেশে যা কিছু ঘটে তার জন্য দায়ী করে এসেছেন। এমনকি আন্দোলনের উপর এই ক্র্যাকডাউন অর্থনীতিকে হুমকির মুখে ফেললেও প্রধানমন্ত্রী বিক্ষোভের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিশোধের আহ্বান জানিয়েছেন। সংকটের মধ্যে তার প্রতিহিংসা পরায়ণ এবং আপোষহীন প্রতিক্রিয়া জনগণের মধ্যে ভুল ধারণার জন্ম দেয়। ক্ষমতার উপর তার দখল নিয়ে প্রশ্নের উদ্রেক করে। শিক্ষার্থীদের অভিযোগটি প্রথম সামনে আসে জুন মাসে, যখন হাইকোর্ট 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে লড়াই করে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরির 30% আলাদা করে রেখে দীর্ঘদিনের কোটা ব্যবস্থা পুনরুদ্ধার করতে সরকারকে নির্দেশ দেয়। একবার বিবেচনা করুন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শিকড় স্বাধীনতা আন্দোলনের সাথে প্রথিত এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়ার জন্য অনেক কিছুই করেছেন। এর অর্থ হলো কোটা আওয়ামী লীগের সদস্যদের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল। যেখানে 2/5 তরুণ বাংলাদেশিদের নিয়মিত কর্মসংস্থান নেই, সেখানে এই কোটা ব্যবস্থা তাদের স্নায়ুতে আঘাত করে। প্রায় 4 লাখ স্নাতকদের ইতিমধ্যেই একটি অনিশ্চিত কর্মসংস্থানের বাজারে মাত্র 3000 সরকারি চাকরির জন্য প্রতি বছর প্রতিযোগিতা করতে হয়। অন্ততপক্ষে সরকার একটা ভালো কাজ করেছিল যে তাড়াহুড়ো করে দেশের শীর্ষ আদালতকে নিম্ন আদালতের রায়কে বাতিল করতে বলা। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা কমিয়ে 5% করেছে, তবে কোটা পদ্ধতির চেয়ে শিক্ষার্থীদের ক্ষোভ অনেক বেশি। একজন শিক্ষিত তরুণ বাংলাদেশের জন্য প্রায় প্রতিটি চাকরির সুযোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পুলিশ সদস্য থেকে ম্যানেজমেন্ট ট্রেইনি পর্যন্ত আওয়ামী লীগের মাধ্যমে চলে। এদিকে বিশ্ববিদ্যালয়ে এবং রাজপথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি পেটোয়া বাহিনী হিসেবে কাজ করছে। কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্নাতকদের কক্ষ বিতরণও তারাই নিয়ন্ত্রণ করে। অনেকেই এই সংগঠনকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন, কিন্তু সেটি কখনো হবার নয়। বিগত 15 বছরে তিনি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছেন, কিন্তু একই সঙ্গে নির্বাচনে কারচুপি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগ ও ব্যবসায়িক বন্ধুদের মধ্যে ব্যাপক দুর্নীতির সভাপতিত্ব করার অভিযোগের সম্মুখীন হয়েছেন তিনি। এখন যারা তার শাসনের সমালোচনা করে তাদের প্রতি শেখ হাসিনার প্রতিক্রিয়া হলো তাদের রাজাকার হিসেবে
অভিযুক্ত করা। 1971 সালে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী। এটাই বোঝা যায় যে 76 বছর বয়সী প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে কতটা দূরে রয়েছেন। এমনকি মিত্ররাও গোপনে স্বীকার করেছেন যে তিনি ভুল করছেন। তারপরও কোনো মন্ত্রী তার মুখের উপর কথা বলার সাহস পান না। এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিয়ার গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে। আওয়ামী লীগ আপাতত টিকে থাকবে, এমনকি সরকার সংশ্লিষ্ট সহিংসতার রিপোর্ট বাড়ার পরেও। দলের একজন অভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তরুণ প্রজন্মের একটা বড় অংশ দেশের সেবা করা থেকে নিজেদের বিরত রেখেছে। আর তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য সংকটের দীর্ঘমেয়াদী পরিণতি বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল 5 দিন। এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে। অবশ্য বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। গতকাল শুক্রবার বিকেল 5টা পর্যন্ত ওই প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করেছেন। এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ এবং ভিডিও লিংক শেয়ার করেছেন। প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে 24 জুলাই প্রথম কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে দেওয়া প্রজ্ঞাপনের তথ্য নিয়ে ক্যাপশন সহ ছবি পোস্ট করা হয়েছে। এর আগে 18 জুলাই জাতীয় সংসদের চ্যানেলে আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ ব্রিফিং এর ছবি সহ সংবাদের তথ্য পোস্ট করেন তিনি। বন্ধ ফেসবুকে ডাক টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কিভাবে সক্রিয় রয়েছেন এই নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দেশে 16 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান ব্যবহারকারীরা। 18 জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। 23 জুলাই মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হলেও ফেসবুক বন্ধ রয়েছে। এর আগে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে 17 জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় ফেসবুক দায়ী। গত বুধবার তিনি বলেন, ফেসবুক নিজেদের গাইডলাইন ও প্রাইভেসি পলিসি নিজেরাই মানে না। এজন্য ফেসবুককে চিঠি দেয়া হবে। তারা যদি শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে তাহলে ফেসবুক চলবে, অন্যথায় বন্ধ রাখা হবে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকার ফেসবুক, ইউটিউব বন্ধ করলো, অথচ একজন প্রতিমন্ত্রী এই দুই মাধ্যমেই দুদিন ধরে পোস্ট করেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহে ধস, রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড়। বাড়ছে লাশের সারি, গুলিবিদ্ধ আরো এক যুবকের ঢাবেক হাসপাতালে মৃত্যু। কোটা আন্দোলন নিয়ে সরব 3 ব্রিটিশ এমপি, জেরেমি কারবিন সহ 22 জন ব্রিটিশ এমপি স্বাক্ষর। বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে মার্কিন গণমাধ্যম ইকোনমিস্টের বিস্ফোরক প্রতিবেদন। বন্ধ ফেসবুকে সক্রিয় প্রতিমন্ত্রী পলক, জনমনে নানা প্রশ্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।